হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনাদের যে ভিডিওটা আজকে করব সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের একটা বিরাট জয় সুপ্রিম কোর্টে অর্জন করেছে মাদ্রাসা শিক্ষকরা। তো এই বিষয়টা আমি ডিটেলস বলবো, কোন মাদ্রাসা শিক্ষক এবং কবে এদের নিয়োগ হয়েছিল, কিভাবে হয়েছিল এবং কেন এদের এই সুপ্রিম কোর্টে যেতে হলো, বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বলি, এটা হচ্ছে 2016 থেকে 2020 সালের 6ই জানুয়ারি পর্যন্ত নিয়োগপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। সেই সময় একটা উঠেছিল ঢেউ বা খসড়া যে ম্যানেজিং কমিটির মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করবে। তারপরে সেটা নিয়ে অনেক কিছু জলঘোলা হয়েছে, সেগুলোতে আমি যাচ্ছি না। তো সেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের রাজ্য সরকার মাইনে দিতে অস্বীকার করে এবং তার পিছনে অনেক কিছু কারণ আছে, অনেক কিছু কারণ দেখিয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে সেই 2016 থেকে 2020 সালে 6 জানুয়ারি পর্যন্ত যে শিক্ষকরা নিয়োগ হয়েছিলেন মাদ্রাসাগুলোতে, সেই শিক্ষকগুলোকে রাজ্য সরকার মাইনে দিচ্ছিলেন না। তো তারাই গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তাদের যে এভিডেন্স বা ডকুমেন্টস সেগুলো সব সাবমিট করে এবং সেখানে দুজনের মধ্যে ফাইট হয়। ফাইটের পরে যেটা সুপ্রিম কোর্টের নজরে যেটা এসেছে বা সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে এরা যেহেতু এখনও শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা আলাদা কথা, তাহলে সেটা অন্য প্রসেসে আবেদন করতে হবে। কিন্তু এরা যেহেতু এখনও প্রেজেন্ট নাও শিক্ষক, তাহলে তারা কেন মাইনে পাবে না? এবং এরা মাইনে না পেলে মাদ্রাসা মানে শিক্ষার্থী যারা আছে তারা তো হ্যাম্পার হবে, তারা তো সাফার করবে। তো অতএব এদের দুটো মাইনে দিতে হবে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে এদের মাইনে দেওয়া চালু করতে হবে। তো অতএব 2016 থেকে 2020 সালের 6 জানুয়ারি পর্যন্ত যেসব মাদ্রাসা শিক্ষকরা নিয়োগ পেয়েছিলেন তাদের জন্য এটা একটা খুশির খবর এবং এটা দীর্ঘদিন লড়াই চলছে, যেটা অনেকেই জানেন যে এদের সুপ্রিম কোর্টেও ঝুলেছিল অনেক দিন। তো সেক্ষেত্রে এদের একটা মানে জয় বলতে পারেন, বিরাট জয়। তো যদি এইটাকে রাজ্য সরকার মেনে নেয় তাহলে তো কোনো ব্যাপার নয়, আগামী 2 সপ্তাহের মধ্যে এদের মাইনে সিস্টেম চালু করতে হবে। যদি না মানে রিভিউ পিটিশনে যায় তাহলে কিন্তু এটা সমস্যা হলেও হতে পারে, কারণ রাজ্য সরকারের আন্ডারে অনেক যুক্তি প্রমাণ ছিল এবং ওই সময় অনেকেই বলে যে এই ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে মানে অনেক কিছু নিজেদের কাছের লোক, দূরের লোক এইসব নিয়োগপ্রাপ্ত হয়েছিল, আরও ভেতরের কিছু খবর আছে। তো যেটা রাজ্য সরকারের যুক্তি ছিল যে এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন যে বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে, যেমন এসএসসির মাধ্যমে হয় স্কুলগুলোতে, সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলিতে নিয়োগ করার কথা। কিন্তু সেই সময় কোনো একটা আইনের বলে বা নিয়মের বলেই কিন্তু এরা নিয়োগ করেছিল এবং তখন একটা এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। সেই পজিটিভ দিকগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই অর্ডারটা বেরিয়েছে। যাই হোক, আমি চাই যদি স্বচ্ছভাবে হয়, স্বচ্ছভাবে সব কিছু হয়, যারা পেয়েছে তাদের মাইনেটা চালু হোক এবং চালু হলে তারাও এই যে দীর্ঘদিন বঞ্চিত হয়ে বসে আছে তাদের